নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন মজুমদার, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আইএলএস হসপিটাল, আগরতলা। আমি আজ কথা বলবো দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, আর একটা হচ্ছে সেপ্টাল ডিফেক্টস বা যেটাকে সোজা বাংলায় বলা হয় হার্টের ফুটো। করোনারি আর্টারি ডিজিজের বাংলায় নাম যদি বলি আমি, তাহলে ওটাকে বলা হয় যে হার্টের ব্লক। আর এটা হয় মানুষের হার্টের ভিতর দিয়ে ব্লাড সঞ্চালন কম হয়ে যাওয়ার জন্য, যেটা বয়সের কারণে হয়। মেল জেন্ডার নিজেই একটা রিস্ক ফ্যাক্টর, তারপর অন্য রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ধরুন ব্লাড সুগার বেশি হয়ে যাওয়া, যেমন যাদের ডায়াবেটিস আছে ওদের, সিস্টেমিক হাইপারটেনশন বা বিপির রোগ যেটাকে বলে, স্মোকিং, আমাদের ফাস্ট ফুড খাওয়া, সিডেন্টারি লাইফস্টাইল এটসেট্রা। তখন এটার যে মেইন সিমটম সেটা হচ্ছে বুক ব্যথা, লেফট সাইডে হয়। টিপিক্যাল বুক ব্যথা যেটা আমরা জানি সেটা শুধু ইন্ডিয়ান মুভিজেই পসিবল। সর্বত্র সব পেশেন্টের মধ্যে সেরকম সিমটম নাও থাকতে পারে। অনেক পেশেন্ট আমাদের এখানে বা এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড অন্য সিমটম নিয়ে প্রেজেন্ট করে, যেমন শ্বাসকষ্ট হওয়া, হঠাৎ করে বুক দুপ করা যেটাকে আমরা পালপিটেশন বলি, বা হঠাৎ করে চূড়ান্ত ঘাম শুরু হওয়া শরীর থেকে, বা আপনার শ্বাসকষ্টের সঙ্গে মানে এমন শ্বাসকষ্ট যে শুয়ে পড়তে অসুবিধে হচ্ছে, বা হঠাৎ করে চূড়ান্ত রকম দুর্বলতা স্টার্ট হয়ে যাওয়া, এগুলো। সে সমস্ত ক্ষেত্রে আমার সাজেশন, দেরি না করে আগে কোনো কার্ডিয়াক প্যাথোলজি আছে কিনা সেটা রুল আউট করা দরকার। কার্ডিয়াক প্যাথোলজি যদি না থাকে, যদি আপনার হার্টের অ্যাকিউট এমার্জেন্সি কোনো কিছু না থাকে, বাকি যে কোনো কারণেই আপনার এই সিমটমগুলো হোক না কেন, ওগুলো আমি বলবো যে তুচ্ছ। সেই সমস্ত ক্ষেত্রে দেরি না করে সবচেয়ে আগে নিকটবর্তী যে কোনো সেন্টার থেকে একটা ইসিজি করিয়ে তারপর আপনার নিকটবর্তী কার্ডিওলজিস্ট যদি থাকেন ওনার সাহায্য নিন, ওনার পরামর্শ নিন। বাকি যে কোনো কারণে যদি আপনার এই সেম সিমটমগুলি এসে থাকে, ওগুলো কার্ডিয়াক প্রবলেমের তুলনায় খুবই তুচ্ছ। আমাদের এই সেন্টারে এলে এমার্জেন্সি বেসিসে আমরা পেশেন্টকে ইভ্যালুয়েট করি। যদি ওটা মনে হয় যে সিমটমগুলি আর অফ কার্ডিয়াক অরিজিন, তাহলে সঙ্গে সঙ্গে একটা একো করা হয়, এবং যদি এটা প্রমাণ হয়ে যায় যেটা একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম বা যেটাকে সোজা বাংলায় বলা হয় হার্ট অ্যাটাক, তখন সেই ক্ষেত্রে আমরা এমার্জেন্সি অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করে থাকি। এবং আমি এখানে জয়েন করার পর মোটামুটি অনেকগুলো পেশেন্টেরই প্রাণ মি অ্যান্ড মাই টিম একত্রিত হয়ে বাঁচাতে সক্ষম হয়েছি সোফার। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যেটা আমি বলেছিলাম, হার্টের ফুটো। অনেক বাচ্চাদের এটা জন্মগত প্রবলেম। অনেকে হার্টের ফুটো থাকে ওপরের কম্পার্টমেন্টের ওয়ালে ফুটো বা নিচের কম্পার্টমেন্টের ওয়ালে ফুটো হয়ে যায়। ওটা দিয়ে প্রবলেম কি হয় বলছি, ওটা ধীরে ধীরে অনেক সময় চারদিক থেকে টিস্যু গ্রোথ হয়ে ওই যে ফুটোটা ছোট হতে হতে একসময় মিলিয়ে যেতে পারে, কিন্তু সব ক্ষেত্রে ওটা নাও হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওটাকে ডিভাইস ক্লোজার করি, মানে একটা ছোট ডিভাইস আছে স্প্রিং এর মতো বা একটু বড়, ওটার ভিতর ঢুকিয়ে ওটাকে একটু ফুলিয়ে দিই, যার কারণে সেই গ্যাপটা বন্ধ হয়ে যায়। সেটার ফ্যাসিলিটি এখানে আছে। আর আমাদের হসপিটাল সম্পর্কে বলতে হলে আমি এটাই বলবো যে আমাদের এখানে স্টেট অফ দ্য আর্ট কার্ডিয়াক ক্যাথ ল্যাব আছে, যেখানে আমরা প্রতিনিয়তই 24/7 অ্যাঞ্জিওপ্লাস্টি করে থাকি। ত্রিপুরাতেই এটাই একমাত্র সেন্টার, অল ওভার ত্রিপুরা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, অল ওভার ত্রিপুরা এটাই একমাত্র সেন্টার যেখানে 24/7 365 ডেজ ইয়ার প্রাইম অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে থাকে এমার্জেন্সি বেসিসে, এবং ইলেকটিভ বেসিসে তো চলছেই। ইভেন কি রাত 3টের সময় এসেও আমি এবং আমার টিম অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি পেশেন্টের প্রাণ বাঁচানোর জন্য। আর ডিভাইস ক্লোজারও এখানে প্রতিনিয়তই হয়ে থাকে। আর ওটা ছাড়াও পেসমেকার ওদের লাগে যাদের হার্ট রেট কম এবং যারা ওটার জন্য সিমটোম্যাটিক, সেই সমস্ত ক্ষেত্রেও আমরা পেসমেকার বসিয়ে থাকি। তো আমি বলবো যে অ্যাট লাস্ট আপনার যদি হার্টের যে কোনো ধরনের সমস্যা থাকে, বা আপনি ফিল করেন যে আপনার আছে, বা আপনার কোনো শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, বা বুকে চিনচিন করে ব্যথা করছে, বা বুকে টিপিক্যাল ব্যথা যেটাকে আমরা হেভিনেস বলি সেটা হচ্ছে, বা হঠাৎ করে চূড়ান্ত পরিমাণে ঘাম দিচ্ছে আপনার শরীর, বা চূড়ান্ত পরিমাণে পালপিটেশন বা বুক দুপ করছে, সে সমস্ত ক্ষেত্রে অতি সত্বর একটা ইসিজি যদি নিতে পারেন তো খুব ভালো কথা। ওটা না হলেও অ্যাটলিস্ট অতি সত্বর আপনার নিকটবর্তী কার্ডিওলজিস্টকে আপনি দেখান। আর আপনি যদি আইএলএসে আসতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। উই আর here to help you out 24/7 365 days a year. Thank you.